আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। আহ, এখন তো এপ্রিল মাস পড়ে গেছে কানাডায়, টরন্টোতে। এখন আজকে 14 তারিখ। সো এপ্রিল মাস ইউজুয়ালি এখানে স্প্রিং, বাট এখানকার স্প্রিং আসলে বাংলাদেশে অনেকটা বর্ষাকালের মতন। বেশ বৃষ্টি হয়। সো আজকে সকাল থেকেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল। সো বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। এখন মাশাল্লাহ বেশ সুন্দর সূর্য উঠছে। সো সেজন্য একটু বের হলাম। আলহামদুলিল্লাহ, ওয়েদার ইজ ভেরি নাইস। কানাডার ওয়েদার আসলে একটু আনপ্রেডিক্টেবল। একই দিনে বৃষ্টি, ঠান্ডা, রোদ সব কিছু হওয়া সম্ভব। বাট সো ফার সো গুড। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল সারাদিন বৃষ্টি, বাট আলহামদুলিল্লাহ। আজকে এখানে রবিবার, উইকেন্ড ছাড়া তো আসলে খুব একটা বের হওয়া হয় না। সো এই উইকেন্ডে, ইয়েস্টারডেও মোটামুটি ওয়েদার খারাপ ছিল, স্যাটারডেতে। সানডেতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সো মনটা একটু খারাপই ছিল যে হয়তো এই উইকেন্ডে হয়তো আর বের হতে পারবো না। বাট আলহামদুলিল্লাহ, ইউজুয়ালি সকালবেলা বের হই, বাট আজকে একটু দেরি হয়ে গেল। এখানে অলমোস্ট 11টা বাজে। হয়তো বেশি দূর যাব না, ফ্যামিলিকে নিয়ে বের হতে হবে ইনশাল্লাহ একটু পরে। সো সোফার ইচ্ছা আছে যে 2-3টা শহর পরে একটা শহর আছে উইটবি। ওখানে মোটামুটি একটা পার্ক আছে আর কি, অন্টারিও লেকের পাশে। সো হোপফুলি 1 আওয়ার, আই মিন 45 মিনিটস টু 1 আওয়ার মধ্যে ইনশাল্লাহ ওখানে পৌঁছায় যাব। আর ইয়া, ইটস গোয়িং টু বি এ শর্ট রাইড টুডে। দেখা যাক, চলুন ঘুরে আসা যাক। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নবী 40 হাদিস। হাদিস নাম্বার 6। আবু আবদুল্লাহ আন-নু'মান ইবনু বশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, আর এ দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে, সে নিজের দিনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে, সে হারামে পতিত হয়েছে। তার অবস্থা সেই রাখালের মতো, যে নিষিদ্ধ চারণভূমির চারপাশে গবাদি চড়ায় আর সর্বদা এই আশঙ্কায় থাকে যে যে কোনো সময় কোনো পশু তার মধ্যে প্রবেশ করে চড়তে আরম্ভ করবে। সাবধান! প্রত্যেক রাজা বাদশার একটি সংরক্ষিত এলাকা আছে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারামকৃত বিষয়াদি। সাবধান! নিশ্চয়ই শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কলব, হৃৎপিণ্ড। বুখারী 52, মুসলিম 1599। আলহামদুলিল্লাহ, চলে আসছি আমরা। এই পার্কটার নাম হচ্ছে কিওয়ানিস হাইড অ্যান্ড শোর পার্ক।
কিয়ানিস হাইড অ্যান্ড শোর পার্কটা বেশ বড়ই, আলহামদুলিল্লাহ। বিশাল বড় এলাকা জুড়ে প্রচুর গাছগাছালি, পিকনিক স্পট, তারপরে বাচ্চাদের খেলার এরিয়া। প্রচুর লোক সামারে এখানে একসঙ্গে পিকনিক করতে পারে, এবং অবশ্যই মেইন অ্যাট্রাকশন হচ্ছে এই লেকের পার। নাইস, আলহামদুলিল্লাহ। দূরে দেখা যায় বাথরুমের ফ্যাসিলিটিও আছে এবং প্রচুর বসার বেঞ্চ আছে, এবং বিশাল বড় পার্কিং লটও আছে, প্রচুর গাড়ি পার্ক করা যায়। দূরে আরেকটা পার্কিং লট আছে এখানে। সো সামারে প্রচুর মানুষ হয়। উইন্টারে সাধারণত বেশি মানুষ আসে না, স্বাভাবিক, ঠান্ডার কারণে। বাট উইন্টারে আসলে বা এরকম স্প্রিংয়ে আসলে যেটা হয় যে লোক কম থাকে, যার কারণে পার্কের একটা ডিফারেন্ট সৌন্দর্য এনজয় করা যায়, যেটা আসলে সামারে ভিড়ের মধ্যে হয়তো মিসিং থেকে যায়। আমার সকালে ট্রাভেল করার আরেকটা কারণ হচ্ছে, যখন আমি এইসব পার্কে আসি তখন খুব একটা মানুষজন থাকে না, যার কারণে খুব নিরিবিলি এনজয় করা যায় সময়টা। যদিও হাতে সময় কম থাকে, তারপরও মনে হয় যে আরও কিছুক্ষণ বসে যেতে পারলে ভালো হতো। আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।